বাপের শখ জাগলো ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইবো। তখন ছেলে বলল যে আমি একটা বাইক কিনবো। হ্যাঁ বাবা, আমি একটা বাইক কিনবো। তখন বাবাই বলল যে আমার কাছে টাকা নাই, তুই বাইক কিনবি কি দিয়া? তো তখন ছেলেটা রাগে বাবার জুতা পাউ দিয়েই বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর বাবার জুতোর একটা পিন ঢুকতো। তখন পিনটা ছুটানির পর তখন হাঁটতেছে, হাঁটলে পরে দেখে যে বাবার জুতা দিয়ে তো হাঁটতে পারতেছে না। তখন চিন্তা কি ঢুকে গেল বাবার মানি ব্যাগ, পুরানো মানি ব্যাগের দিকে। মানি ব্যাগে কি বাবা সাইড করেছে, কত টাকা সাইড করে রেখেছে সেটা সেটা দেখার জন্য। তখন মানি ব্যাগের ভিতরে হাত দিল। হাত দেওয়ার পরে পাইলো 3টা কাগজের টুকরা। প্রথম যে টুকরাটা টান দিল সেটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। সেই ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা আছে যে আপনি পুরনো জুতা ফেলায় দিয়ে নতুন জুতা কিনে নিয়েন। আর আরেকটা কাগজের টুকরা বাই করলো, বাই করে দেখে যে 40,000 টাকা কিস্তি ল্যাপটপের। আরেকটা কাগজ বাই করলো, দেখে সুরঙ্গের একটা কাগজ। সেই সুরঙ্গের কাগজে লেখা আছে যে পুরানো স্কুটারটা ভালাই দেন, নতুন একটা স্কুটার কিনেন। তখনে ছেলেটার মাথা গরম হয়ে গেল। তখন দৌড়ায় বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পথে এই যে বাবার জুতো পাউডে গেছিল, জুতোগুলি ছিঁড়ে গেল। তখন এই জুতো পাউডে আর বাড়িতে ঢুকতে পারে না। তখন না ঢুকার কারণে বাড়িতে গিয়ে তো পায় নাই। বহুত খোঁজাখুঁজির পর তখন চিন্তা করলো যে সুরঙ্গে যায়। তখন সুরঙ্গে যায় দেখে বাবা পুরানো স্কুটার লইয়া বসে রয়েছে। তখনই বসে থাকার পর তখনই ছেলেটা পাঞ্জায় ধরছে, বাবা আমার আর বাইক লাগবো না, আমি আর বাইক কিনবো না, তুমি চলো বাড়িতে চলে যাই। তোমরা তখন বাবারে জোড়ায় ধরে লইয়া বাড়িতে আসলো। বাড়িতে আইসা তখন মা হয়েছে গা এক ধরনের ব্যাংক। মানে কিরকম ব্যাংক? মা এরকম একটা ব্যাংক ছেলেদের জন্য, মেয়েদের জন্য সম্পূর্ণ দিক দিয়ে মা হয়েছে একটা ভালো ব্যাংক। এরকম একটা ব্যাংক পাওয়া বড় কঠিন। কারণ মা আর বাপ এরা এত বড় কষ্ট মার কাছে বিভিন্ন কথা জমা রাখতে পারে। আর বাবা হয়েছে গা একটা পাওয়ার শক্তি। কিরকম? চতুর্দিক দিয়ে একটা পাওয়ার একটা ছেলের জন্য। কারণ এদিক ওদিক সব দিকেই একটা বাবা হয়েছে গা বিশাল একটা শক্তি। আর মা হয়েছে একটা কৃষি ব্যাংক। মানে আপনার কথা, আপনার ভাতা, 10টা টাকা সব দিক দিয়ে মা বিভিন্ন কথা শুনতে পায়। আর বাবা বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট করে একটা ছেলেকে মানুষ করার চেষ্টা করে। তবে আপনারা সকলেই যদি আমার কথাগুলি শুনেন, ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউবে দেখলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতটুকুই আমার আশা এবং আপনাদের কাছে